তো দেখো আমি পূর্বের ভিডিওতে মডেল টেস্ট 1 দেখাইছি, এই ভিডিওতে মডেল টেস্ট 2 দেখাচ্ছি। তো এটার বিষয় হচ্ছে কি বাংলা মডেল টেস্ট যেহেতু 1 দেখাইছি, এখন 2 দেখাচ্ছি। সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণ মার্ক হচ্ছে 100। তো কথা হচ্ছে সর্বপ্রথম আমাদের প্রশ্ন আসবে, একটা কবিতা থাকবে। কবিতা বলছে যে কবি ও কবিতার নাম সহ সংকল্প কবিতার প্রথম 8 লাইন লিখতে হবে। তো 8 লাইন লিখলে কিন্তু আমরা 10 মার্ক পাবো, এখানে দেওয়া আছে 10 মার্ক। এরপর 2 নম্বরে শব্দের অর্থ লিখতে হবে 5 মার্ক, শব্দ দিয়ে বাক্য গঠন করতে হবে 5 মার্ক, সঠিক শব্দ বসি শূন্যস্থান পূরণ করতে হবে 5 মার্ক, এইগুলো। এরপর দেখো যে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। তো এইখান থেকে শুধুমাত্র আমরা উপরে সর্বপ্রথম কিভাবে লিখবো, যে 5 নং প্রশ্নের উত্তর দিয়ে লিখবো যে 1-এর যে উত্তরটা হবে, অর্থাৎ যদি হয় সংগ্রাম লিখবো 1-এর যে উত্তরটা ওইটা, 2-এর যে উত্তরটা হবে সেটা, 3-এর যে উত্তরটা হবে সেটা, এইভাবে লিখবো। এরপর 6 নম্বর দেখো কি বলছে, নিচের শব্দের একটি করে সমার্থক শব্দ, যে এই শির, কৃতদাস, নির্জন, রেণু, আকাশ, এগুলোর একটা করে সমার্থক শব্দ। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় দাঁড়িয়ে ভাষণ দেন? এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কততম ভাষণ ছিল? একটাই 2 মার্ক করে, তো একটু লিখতে হবে। এরপর রচনামূলক দেখো, একটা 3 মার্ক করে, অর্থাৎ এই প্রশ্নগুলোর যতটা উত্তর হবে এইগুলোর থেকে এগুলো একটা করে, এইটা একটু বেশি হবে, কারণ কি এটা তো হচ্ছে 2 মার্ক করে, এটা 3 মার্ক করে। এই টোটাল হচ্ছে 3টা, মানে 3 5 15 মার্ক। এরপর দেখো কবিতার মূল ভাব লিখতে হবে, 2 কবিতার মূল ভাব লেখো 5 মার্ক। ক্রিয়াপদের চলিত রূপ, দেখিয়া আসিতেছে, রহিয়াছে, কাঁদিয়াছে, মিলাইয়া, এই পাঁচটা কি চলিত রূপ লিখতে হবে, তাহলে 5 মার্ক। এরপর দেখো নিচের অনুচ্ছেদটি যথাস্থানে বিরাম চিহ্ন ব্যবহার করতে হবে, এগুলোর একটা করে বিরাম চিহ্ন, অর্থাৎ কোথায় দাড়ি কমা হবে সেগুলো লিখতে হবে, এটা হচ্ছে কি 5 মার্ক। তারপর নিচে যুক্তবর্ণ ভেঙে লেখো এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করো, এটা হচ্ছে কি 5 মার্ক, অর্থাৎ এগুলো যুক্তবর্ণ ভেঙে আলাদা করতে হবে, তারপরে এগুলো দিয়ে একটা করে শব্দ তৈরি করতে হবে। নিচের বাক্যগুলোকে এক কথায় প্রকাশ করো, এগুলো এক কথায় প্রকাশ করতে হবে। এরপর এটা কিন্তু একদম ইজি, এটা যে কোনো কেউ 5 মার্ক পাবা। দেখো যে তোমার নাম কি, মনে করো তোমার নাম এটা হিমি বা হিমু, তো নিজের নাম কিন্তু লেখা যাবে না, এখানে যেটা নাম দেওয়া থাকবে সেটা। বিদ্যালয়ের নাম এখানে দেখো যে উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারপর বলছে কি শ্রেণী, 5ম শ্রেণী দেওয়া আছে। রোল নম্বর কত, এখানে রোল নম্বর 6 দেওয়া আছে। এখানে যা থাকবে তা হুবহু লিখে দিলে হয়ে যাবে, কিন্তু ভুল করেও নিজের নাম লেখা যাবে না। এখানে শিক্ষার্থীর স্বাক্ষর, এখানে তোমাদের নিজের স্বাক্ষর দেবা। এরপর দেখো নিজের শব্দগুলো থেকে 150 শব্দের মধ্যে রচনা লেখো। তো সর্বপ্রথম কি আমাদের দেশ সম্পর্কে একটা রচনা লিখতে পারো, অথবা বর্ষাকাল, অথবা প্রিয় বই, এইটার 3টা যে কোনো একটা লিখতে পারো। এরপর এতক্ষণ আমরা প্রশ্নটা দেখলাম, এখন উত্তরটা দেখব। সর্বপ্রথম আমাদের কি দেওয়া ছিল, সংকল্প কবিতার প্রথম 8 লাইন, অবশ্যই সংকল্প লিখতে হবে, প্লাস কবির নামও লিখতে হবে, কাজী নজরুল ইসলাম। টোটাল যেহেতু 8 মার্ক, তো অবশ্যই লিখতে হবে। তো আমি এইভাবে লিখে থাকবো না, পড়তে পারে এইভাবে 8 লাইন লিখলাম। এরপর 2 নম্বরে শব্দের অর্থ লিখতে বলছিল, বৈচিত্র্য, ভিন্নতা, তো এগুলো লেখা হয়েছে এখান থেকে একটু দেখে নিও কষ্ট করে। আর পিডিএফ অবশ্যই তোমাদের এটার পিডিএফ পাবা, পিডিএফটা দেখলে তোমাদের আরও ভালো উপকার হবে। তো এই জন্য কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্স চেক করলে এগুলোর এই ফাইলটার পিডিএফ পাবা। শুধু এই ফাইলটারে না, তোমাদের যতগুলো আমি মডেল টেস্ট দেবো সবগুলোর একটা করে পিডিএফ দেবো, যাতে করে তোমাদের খুব সহজ হয় বা বুঝতে কোনো কষ্ট না হয়। তো ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবা যে তোমাদের উপকার হচ্ছে, তাহলে আমি উৎসাহিত হব এবং আরও ভিডিও বানানোর জন্য বা আরও মডেল টেস্ট দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো দেওয়ার চেষ্টা করব, বা অধ্যায় ভিত্তিক যদি লাগে সেগুলো দেওয়ার চেষ্টা করব। তো এভাবেই আমি তোমাদের 5টা মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করব। যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর বৃত্তি পরীক্ষার জন্য অবশ্যই এই মডেল টেস্ট 5টা তোমাদের খুবই উপকারে আসবে। গণিতের আমি 5টা মডেল টেস্ট দিচ্ছি, 5টা মডেল টেস্ট যদি করে থাকো 100% তোমরা ট্যালেন্ট পুল বৃত্তি পর্যন্ত পেতে পারো, যদি প্র্যাকটিস করো ভালোভাবে। তো ঠিক সেভাবে সবগুলো সাবজেক্টে 5টা করে মডেল টেস্ট দিব, সেগুলো যদি তোমরা ভালোভাবে করো, আশাবাদী যে তোমরা একটা ভালো ফলাফল অর্জন করবে। এই জন্য আমার ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। এই 5টা মডেল টেস্ট বা 5টা যে আমি মডেল টেস্ট দিচ্ছি সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে ভালো ফলাফল অর্জন করতে পারবো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।